وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم الحمد لله আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে তেনার ঘর মসজিদে আমাকে আপনাদেরকে আসার বসবার সুযোগ করে দিলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলেই শুকরিয়া আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, যেনার মাধ্যমে আমরা পবিত্র আল কোরআন পেয়েছি, যেনার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত সাহাবী পেয়েছি, উলামা একরাম পেয়েছি, যেনার মাধ্যমে আমরা উত্তম একটা দিন পেয়েছি, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি।
সেই মহান মানবের প্রতি আমরা সকলে মিলে একবার দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে মসজিদের দিকে তাকাইলে মনে হয় এই অঞ্চলের মানুষ সবাই মনে হয় মৃত্যুবরণ করেছে, তাই না? মৃত্যুবরণ করেছে। এখন বাজে 1:15। এরা আসবে কখন? বয়ানও করব যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মন ভরবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? যা এই এখন থেকে লক্ষ্য করে দেখেন কারা এখন এই বয়ানের পর শুরু করার পরে আসে, দেখবেন তারাই 30-এর পরেই কেলেম শুরু করবে। কথাটা বুঝেন নাই? তারা বলবে কি, হুজুর 30 বাজছে, কখন নামাজ? এই সকল বেয়াদব মানুষের জন্যেই আজকে মসজিদের ইমামরা এক একটা মসজিদে দীর্ঘ সময় কাটাইতে পারে না। ঠিক না বেঠিক বলছি? বুঝছেন? যাই হোক, যাদের কপালে হেদায়েত থাকবে না, হাজারো চেষ্টা করলেও তারা হেদায়েত পাবে না। ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ রসুলের চাচা আবু তালেব, আল্লাহ রসুল স্বয়ং তেনাকে বারবার ওয়াজ করে জানাইছেন, আপনি একটু আমার উপরে কালিমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে আমাকে শেষ নবী হিসাবে মেনে নিয়ে একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার মন থেকে বলা লাগবে না, শুধু আপনার মুখে স্পষ্ট করেন, জবান দিয়ে বলেন, অন্তর থেকে মানেন আর না মানেন, কথাটা ভালো করে বোঝেন। অন্তর থেকে আমাকে মানেন আর না মানেন, আল্লাহকে মানেন আর না মানেন, একবার শুধু মুখে বলেন, উচ্চারণ করেন। কিয়ামতের মাঠে আমি রসুল আপনাকে বলে দিলাম, ওয়াদা করলাম, কথা দিলাম, আপনার নামে সুপারিশ করে আপনাকে জাহান্নামে পাঠাবো না। আমি রসুল, আমি আপনার ভাতিজা কি করব? আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু একবার মুখে বলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তেনার চাচা বলেছিলেন, এবং কি এমনও কথা বলা হয়েছে, আপনি উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে গিয়ে ভয় পান, তাহলে আপনি আমার কানে কানে বলেন, আপনি আমার কানে কানে বলেন, কিয়ামতের মাঠে আপনাকে আমার সাথে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন একবার। কিন্তু কি করেছে? বলেছে, পড়েছে, এই কথাই বলেছে, আমার বাপ দাদার যে একটা ধর্ম আছে, আমাদের পূর্বপুরুষের যে ধর্ম আছে, এই ধর্মের মধ্যে চুনকালি লাগাইতে চাই না। আমি জান্নাতকেও বিশ্বাস করি, জাহান্নামকেও বিশ্বাস করি। যাই হোক ভাতিজা, আমি যেহেতু বেছে নিয়েছি কষ্টর পথ, এই কষ্টর পথেই আমাকে থাকার ব্যবস্থা করে দেন। আপনি আমাকে আর নেক্সট টাইমে এই কথা বলবেন না। আমি আমার বাপ দাদার ধর্মের প্রতি আমি কি চুনকালি লাগাইতে চাই না। অতএব আপনি আর আমাকে এই কথা বলেন না, আপনি আপনার স্থানেই থাকেন, আমাকে আমার স্থান থেকে আমার কাজ করার সুযোগ করে দেন। যেই আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 বছর বয়স থেকে তেনার বাবা তেনার দাদা ইন্তেকালের পর থেকে তিনি নিজেই জিম্মাদারি নিয়েছিল, আমার ভাতিজা মুহাম্মদকে যারা গালিগালাজ করবে, আমি আবু তালেব স্বয়ং তার পক্ষ হয়ে ওই বিপক্ষবাদীদের প্রতি আমি যুদ্ধের ঘোষণা করব। সুবহানাল্লাহ। কিন্তু একবার ঈমান আনতে বলছি, শুধু আনেন, যা করেছেন করেছেন। এই ব্যক্তি কি হেদায়েত পেয়েছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ,
আমি আল্লাহ তাআলা যাকে চাবো তাকে হেদায়েতের নূর, হেদায়েতের বাতি দান করব। আর আমি আল্লাহ তাআলা যাকে চাবো না, পছন্দ করব না, তাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেব না। আপনি যতই চেষ্টা করেন সেই ব্যক্তি হেদায়েত পাবে না। তো হেদায়েত সবাই পাবে? হ্যাঁ, বক্তার মাধ্যমে কোনো ব্যক্তি হেদায়েত পাইতে পারে? এই কথা বিশ্বাস করার নাম কুফর। এই কথা বিশ্বাস করার নাম কি হবে? কুফর হবে। এগুলো কথা বলা যাবে না যে বক্তার মাধ্যমে শ্রোতার হেদায়েত হয় না। হ্যাঁ, এটাকে বিশ্বাস করে নিতে হবে। বক্তার আলোচনায় কতজন মুসল্লির তাসির হলো, বক্তার কথায় মুসল্লিদের তাসির হচ্ছে কিনা, বক্তার মধ্যে সে ইখলাসিয়াত আছে কিনা, খুসুসিয়াত আছে কিনা, সেই মহাব্বত নিয়ে সেই বক্তা কথা বলে কিনা, নাকি সে আবার দুনিয়াদারি মানুষ দেখানোর জন্য ওয়াজ করে। এই রকম বক্তা দিয়ে আজীবন কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে একটা মানুষের হেদায়েতের পক্ষে আসার কোনো সুযোগ নেই। যারা নিজেকে দুনিয়ামুখী করবে, আর যারা নিজেকেও আমলের জন্য বয়ান করবে এবং অপরকেও আমল করার একটা তাগিদ করবে, এই কথার উপরে যারা আমলদারিতা হবে, আমলদারি করবে, আমলের মধ্যে পরিণত হবে, এই কথাটাই হচ্ছে আপনার আমার জন্য সাকসেস। তাহলে বক্তার হাতে কি নাই? হেদায়েত নাই যে তোমাকে হেদায়েত দেবে। যেখানে স্বয়ং রসুল পর্যন্ত তেনার চাচাকে হেদায়েত করতে পারে নাই। একদিকে আবু জেহেল মূর্খ, তেনারও তো চাচা, তিনিও তো চাচা ছিলেন। তিনি 13টি বছর আল্লাহ রসুলের সাথে কাটিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে নাই। মতান্তরে কাকে করা হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দান করা হলো, যিনি আল্লাহ রসুলের কাল্লা কাটার জন্য ছুরি ও তরবারি নিয়ে গিয়েছিলেন। কি কথাটা মনে পড়ে না আপনাদের? যাই হোক, হেদায়েতের কথা বলেছিলাম। তা আমি যে কোরআনে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই কোরআন তেলাওয়াত করার আগেই আমাদেরকে সতর্ক বার্তা জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত করার শুরুতে তোমরা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে বলেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। তোমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাউজ পড়ে নিবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বা। এটা পড়ার ফজিলত অনেক বড়, অনেক বড়, অনেক বড়। একটু বলি আপনাদেরকে, আমি সামনে আগাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন তেলাওয়াত করার শুরুতে আউযু বিল্লাহ পাঠ করে নেবে, শয়তান তাকে শেষ করা পর্যন্ত আশ্রয় নিতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আউযু বিল্লাহ পড়েন নাই, কিছু সময়ের মধ্যে আপনার হয়তোবা ঘুম আসবে। ওয়াসওয়াসা কার? এই ওয়াসওয়াসা শয়তান দিয়েছেন। আপনি কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন, 1 থেকে 5, 7টা লাইন, 10টা লাইন পড়ার পরে এমন একটা শরীরের মধ্যে ক্লান্তবোধ কাজ করবে। এই ক্লান্ত আপনার শরীরের নয়, এই ক্লান্ত লাগিয়ে দিয়েছেন শয়তান। কায়? এই ক্লান্তবোধ শয়তান লাগিয়ে দিয়েছেন, যার ফলে কোরআন তেলাওয়াত থেকে বিতাড়িত করার জন্য শয়তান আমাদের পিছনে লেগে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন তেলাওয়াত শুরু করবে,
শুরু করার আগে তোমরা তাআউজ পড়ে নেবে। নাম্বার 2, নাম্বার 2, তেলাওয়াত শুরু করার আগে যখন তাআউজ মানে আউযুবিল্লাহ, তাআউজ মানে কি ভালো করে বুঝি না, শর্ট কাজ বলতেছি, আউযুবিল্লাহ এটা পাঠ করে নেবে। নাম্বার 2, তোমরা তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, পুরনো আয়াত হচ্ছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের আয়াত। কিসের আয়াত এটা আমি বলতেছি কোন? হ্যাঁ, 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে এই আয়াত আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা পাঠ করে নিবা। যদি তোমরা তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করো, এই বিসমিল্লাহ বলেই কাজ শুরু করা, এটাতে রহমত আছে না নাই? এই জন্য কবি বলে যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলিতে হয়। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে সেই কাজে রহমত ও বরকত বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কোনো ভালো কাজের শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? যেই বিসমিল্লাহর বরকতে তেনার মা তেনার বাবা এই সন্তানকে এই যে একটা ভিডিও দেখেন আপনারা, এই সন্তান স্কুল থেকে বাড়ি আসার পরে তেনার মা তেনার বাবা সেই সন্তানটাকে হত্যা করার জন্য বিষাক্ত সাপ একটা পাতিলের মধ্যে রেখে দিয়েছিলেন, বিষাক্ত সাপ পাতিলের মধ্যে রেখে দিয়েছেন। আর এই সন্তান পরিপূর্ণ ঈমানদার হওয়ার কারণে বাড়িতে আসার পরে মাকে বলেছেন, মা আমাকে একটু খাবার দাও। মা বলেছিলেন পাতিলের মধ্যে খাবার আছে, তুমি একাই উঠিয়ে খেয়ে নাও। এই কথা বলার পরে সন্তান পাতিলের ঢাকা বিসমিল্লাহ বলে খোলার সাথে সাথে বিষাক্ত সাপ সন্দেশে পরিণত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বিষাক্ত সাপ রাখলো বাবা মা, কিন্তু সন্দেশে পরিণত করে দিলেন কে? আমার আল্লাহ তাআলা। বিষাক্ত সাপ কেন? আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বেঈমানদেরকেও হেদায়েত দিয়ে আল্লাহর পথে আনতে পারে কি পারে না? যেই পথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেয় নাই, আবু তালেবকে হেদায়েত দেয় নাই, কিন্তু অপরদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিয়ে বিশ্বের মধ্যে দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করার 1 নাম্বার শর্ত হচ্ছে আউযুবিল্লাহ পড়া, 2 নাম্বার শর্ত হচ্ছে বিসমিল্লাহ পড়া। তাহলে যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করলে বরকত দিবেন কে? দিবে তো বরকত, নাকি কোন? হ্যাঁ, দেখা পাই না শুনি, কিন্তু কিভাবে বরকত আসবে এটা উপরে আল্লাহ ছাড়া কেউ জানবে না। তাহলে নাম্বার 3 বলেছিলাম, কোরআনের মজলিসে বসতে হলে আল্লাহ তাআলা সেই প্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা কোরআনের মজলিসে যখন অবস্থান করবে, কি বলছে? ইযা কিলা লাকুম, যখন তোমরা সেখানে বসবে, তাফাসসাহু, কোথায় বসবে? তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা সেই কোরআনের মজলিসে বসে যাও। আর এই কোরআনের মজলিসে বসলেই হবে না, এই কোরআনের কথা যেখানে বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কথা যেখানে বলা হবে, কোরআনের বাণী যেখানে শোনা হবে, হাদিসের কথা যেখানে শোনা হবে, তখন তোমরা কি করবে?
ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ করে থাকে শুনবে। ওয়া আনসিতু মানে ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এই দুইটা কথার দ্বারা হচ্ছে তোমরা শ্রবণ করবে। কি দ্বারা? তোমাদের কান দ্বারা। এবং কান দ্বারা শ্রবণ করলেই হবে না, চুপ করে সেই মজলিসের মধ্যে বসে থাকতে হবে। তাহলেই তোমাদের উপরে লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন,